সবিতা কিচেনে অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো লেমন রাইস। লেমন রাইস দেখো, আমি ভাতগুলি রান্না করে রেখেছি ঝরঝরে করে। তোমরা যদি চাও সিদ্ধ চালেরও করতে পারো। আমি বাসমতি চালের রাইস নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। এখন আমি সাদা তেল দিয়ে দিলাম, ঘি দেবো না যেহেতু এটা লেমন রাইস। তিনটি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আদা কুচি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে গন্ধটা বের হয়। তারপর দিয়ে দেব একটু সর্ষে দিয়ে দিলাম। দেখো একটু কয়েকটা কাজু বাটা দিয়ে দিয়েছি, একটা কাজু দিয়ে দিলাম, তোমরা যদি চাও নাও দিতে পারো। দিয়ে দিলাম বাদাম, কয়েকটা ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ একটু হলুদ দিলাম, একটু ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঝরঝরে ভাতটা দিয়ে দেবো। তোমরা খেয়াল রাখতে হবে ভাতটা যাতে ঝরঝরে হয়, একটার সাথে একটা যাতে না লাগে। এভাবে ভাত নামিয়ে নেবে, তাহলেই লেমন রাইস খুব ভালো হবে। হালকা হাতে নাড়াচাড়া করে নেব, খুব হালকা হাতে, যাতে ভাতগুলি না ভেঙে যায়। একটু নাড়াচাড়া করবো। এটা টিফিনে বা অফিসে যারা কাজ করে স্কুলে সবার জন্য বানিয়ে নিতে পারো। সময়ও খুব কম লাগে, আমার খেতেও খুব ভালো লাগে। আর দেখো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিয়েছি। এখনও লেবুর রস দিইনি, দিলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা মনে রাখবে গ্যাস বন্ধ করেই রসটা দেবে, না হলে তেঁতু তেঁতু হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে দেব। দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো ভাতের কালারটা
কত সুন্দর হয়েছে। তোমরা তো গন্ধ পাচ্ছ না, ভালো গন্ধ বের হচ্ছে। বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে খাবে। দেখো লেমন রাইসটা দেখতে কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। টাটা।